প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি কাজের সন্ধানে ইউরোপে পাড়ি জমান, যাদের অনেকেই অবৈধ পথে জীবনের ঝুঁকি নিয়ে যান। তবে এবার অবৈধ পথে নয়, বরং বৈধ পথেই ইউরোপের দেশ আলবেনিয়ায় যাওয়ার সুযোগ আসছে। বলকান অঞ্চলের এই দেশটি তাদের ক্রমবর্ধমান শ্রমশক্তির চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ কর্মী নিয়োগের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেছে। বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দেন আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেগাচ। প্রেসিডেন্ট বেগাচ বলেন, আমাদের দেশে শ্রমশক্তির প্রয়োজন। ইতোমধ্যে বেশ কয়েকটি আলবেনীয় কোম্পানি বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের আবেদন করেছে। প্রধান উপদেষ্টা ইউনূস এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, তরুণ ও উদ্যমী কর্মশক্তির কারণে বাংলাদেশ আলবেনিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে সক্ষম। তিনি আলবেনীয় সরকারকে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান। আলবেনিয়াতে অ্যাপ্লাই করার জন্য বাংলাদেশিদের জন্য একটি মহা সুখবর। বর্তমানে সরাসরি আলবেনিয়ান সরকার বাংলাদেশ থেকে ওয়ার্কার নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন। চাইলে আমরা এখন থেকে আলবেনিয়াতে অ্যাপ্লাই করতে পারি, তবে ই ভিসার মাধ্যমে আমরা কিন্তু ভিসার জন্য আবেদন করতে পারবো। তার মানে আমাদেরকে আর এমবেসি ফেস করতে হবে না। আলবেনিয়া কোনো সেনজেনভুক্ত কান্ট্রি না, তবে ইউরোপীয় ইউনিয়নের একটা কান্ট্রি। এখানে অ্যাপ্লাই করলে বর্তমানে আপনি ভিসা পাওয়ার সম্ভাবনা 98%। দেশটির ট্যাক্স সিস্টেম অত্যন্ত শিথিল। বেতন প্রায় 1,30,000 টাকা একজন জেনারেল ওয়ার্কারের। আলবেনিয়াতে কোনো IELTS কিংবা ইংলিশ প্রভিয়েন্সির প্রয়োজন হয় না। জেনারেল ওয়ার্কার হলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আলবেনিয়ার রাজধানীর নাম হচ্ছে তিরানা। আলবেনিয়া 1912 সালে অটোমান সাম্রাজ্য থেকে স্বাধীনতা লাভ করে। আমরা এখান থেকে ভিসা, ইমিগ্রেশন অ্যান্ড খরচ আবাসন সম্পর্কে এখন জানব। ই ভিসা হতে সর্বোচ্চ সময় লাগে 15 থেকে 30 দিন। কাগজপত্র যা যা লাগে: পাসপোর্ট, নিজের ছবি, ব্যাংক স্টেটমেন্ট, ইন্টারভিউ লেটার, হোটেল বুকিং এবং পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হয়। ইন্টারভিউতে যে প্রশ্নগুলো করা হবে সেগুলো হচ্ছে আপনার আর্থিক অবস্থা ঠিক আছে কিনা, দ্বিতীয়ত হচ্ছে পরিকল্পনা সম্পর্কে আপনার কাছ থেকে জানা হবে, আপনি কবে ফিরবেন বা এই সমস্ত বিষয়। অর্থাৎ আপনার ওখানে যাওয়ার পরে আপনার পরিকল্পনা কি সেটা আপনার কাছ থেকে ইন্টারভিউতে জানা হবে। এছাড়া খরচ ও আবাসনটা আপনারা দেখতেই পাচ্ছেন। ট্যাক্স সিস্টেম একদমই শিথিল, চিন্তার কোনো কারণ নাই। সব কিছু ঠিকঠাক থাকলেও আপনি কিভাবে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন এটাই হচ্ছে চিন্তার বিষয়। আপনি তাদের দেশে সব কোম্পানিতে অ্যাপ্লাই করলে হবে না, বা সবার কাছে অ্যাপ্লাই করলে হবে না। যারা রিক্রুট করতে পারবে, যাদের রিক্রুটিং লাইসেন্স আছে, তাদের কাছেই আপনাকে অ্যাপ্লাই করতে হবে। প্রথমে আপনাকে ফাইন্ড আউট করতে হবে রিক্রুটিং লাইসেন্স প্রাপ্ত সেই কোম্পানিগুলোতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে ধরে ধরে। তবে সেই কোম্পানিগুলোর মধ্যে যেগুলো বাংলাদেশ থেকে ওয়ার্কার রিক্রুট করে বা করবে, তাদের কাছেই আপনাকে অ্যাপ্লাইটা করতে হবে। এক্ষেত্রে এত কিছু আপনি বুঝবেন না। আপনাদেরকে আমি যেভাবে দেখাবো আপনারা ঠিক সেভাবেই অ্যাপ্লাই করলেই আশা করি ভালো কিছু হতে পারে। অর্থাৎ যারা রিক্রুট করতে পারবে আপনাকে, তাদের কাছেই আপনি অ্যাপ্লাই করেন। অ্যাপ্লাই করার পূর্বে আপনাদেরকে কিছু বিষয় দেখাই কিভাবে ভিসার জন্য আবেদন করবেন। এটা মূলত ই ভিসার মাধ্যমে আবেদন হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিন্তু ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই নাওতে প্রেস করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অ্যান্ড দেন এটা হচ্ছে তাদের গভর্নমেন্টের একটা ই ভিসা ওয়েবসাইট। এখান থেকে ই ভিসার জন্য আবেদন করা হয়। প্রথমে অ্যাপ্লাই করতে হবে, তারপর হচ্ছে পেমেন্ট করতে হবে। মানে হচ্ছে কি পেমেন্ট, এটা হচ্ছে আপনার ভিসা ফি আর কি, ভিসা ফি পেমেন্ট করতে হবে, এরপর রেজাল্ট জানবেন। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে এই 3টা স্টেপ আপনাকে ফুলফিল করে যেতে হবে, বা এই 3টা স্টেপ আপনাকে পূরণ করতে হবে। সেটা করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আপনারা একটু নিচের দিকে যদি আসেন, তাহলে এখানে বেশ কয়েকটি ক্যাটাগরি দেখতে পাবেন, ভিসা ক্যাটাগরি। এখান থেকে এই দেখুন একটা ক্যাটাগরি, আর একটা ক্যাটাগরি, এটা হচ্ছে এ ভিসা, এ, সি টাইপ, ডি টাইপ, এরকম আর কি। এ টাইপ, সি টাইপ, ডি টাইপ ভিসা আছে। এখান থেকে ডি টাইপ ভিসায় আমরা অ্যাপ্লিকেশন করব। আমরা ডি টাইপ ভিসা অ্যাপ্লাই করতে হবে যদি আপনার মূলত আপনি ওয়ার্ক পারমিট পান, বা আপনার কাছে কোনো ওয়ার্ক পারমিট আসে, তাহলে আপনাকে ডি টাইপ ভিসায় অ্যাপ্লাই করতে হবে। বিভিন্ন টাইপ আছে, ডি টাইপের মধ্যেও অনেক টাইপ আছে যেগুলোতে আপনি অ্যাপ্লিকেশন করতে হবে, যেটা আপনার মূলত ওয়ার্ক পারমিটের উপর এটা ডিপেন্ড করবে। এখন মুখ্য বিষয় হচ্ছে যে এখন আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। এখান থেকে অ্যাপ্লাই প্রেস করে আপনি এখান থেকে সাইন ইন করে আপনি অ্যাপ্লাইটা করতে পারবেন ভিসার জন্য। ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনার সমস্ত কাগজপত্রগুলো জমা দিয়ে, অর্থাৎ ওয়ার্ক পারমিটের কাগজ সহ সব কিছুই জমা দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অ্যান্ড আপনাকে পরবর্তীতে ফি এখান থেকেই পেমেন্ট করতে হবে অনলাইনের মাধ্যমে। আশা করি আপনারা ভিসা অ্যাপ্লাই প্রসিডিওরটা বুঝতে পারছেন, কোন ওয়েবসাইট থেকে কীভাবে করতে হবে, এটা আশা করি বুঝতে পারছেন। এটা এখন বোঝার বিষয় না, এখন হচ্ছে মুখ্য বিষয় হচ্ছে আপনি কিভাবে
একটি জেনুইন ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন। ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ভিডিওটা কন্টিনিউ করতে হবে অ্যান্ড দেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, হিট দ্য সাবস্ক্রাইব বাটন। ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করার জন্য আপনাকে প্রথমে এখান থেকে ট্রান্সলেট থেকে আপনাকে আপনার কাজের নামটা এখানে লিখতে হবে। যেমন আমরা কনস্ট্রাকশনে অ্যাপ্লাই করবো, কনস্ট্রাকশন লিখলাম, লেখার পরে এখান থেকে আলবেনিয়া এখান থেকে আমাকে সিলেকশন করে দিয়ে আমি আলবেনিয়ান ভাষায় কনস্ট্রাকশনকে যেটা বলে সেটা এনে এখানে বসাতে হচ্ছে, অর্থাৎ এখানে সার্চ বারে বসালাম। এই ওয়েবসাইটের মাধ্যমেই মূলত অ্যাপ্লাই করতে হবে আর কি। সো এটা হচ্ছে তাদের গভর্নমেন্টের একটা ওয়েবসাইট, এখান থেকে আপনি জব খুঁজে বাহির করতে পারেন। সো জব খুঁজে বাহির করে নিলাম আমরা কনস্ট্রাকশনের জব। এখান থেকে ট্রান্সলেটে প্রেস করলে আমরা বুঝতে পারবো এটা কী লিখে সার্চ করছি। এটা হচ্ছে কনস্ট্রাকশন লিখে সার্চ করার পর সিভিল ইঞ্জিনিয়ার, কনস্ট্রাকশন, সিভিল ইঞ্জিনিয়ার, কনস্ট্রাকশন ওয়ার্কার, এই টাইপের বিভিন্ন টাইপের জব কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, এখান থেকে সুপারভাইজার সহ বিভিন্ন টাইপের জব দেখতে পাচ্ছেন। জেনারেলের বিভিন্ন জব রয়েছে, কনস্ট্রাকশন সাইডের, কনস্ট্রাকশন ওয়ার্কার সহ। সো আপনি চাইলে কনস্ট্রাকশন ওয়ার্কার হিসাবে, লেবার হিসাবে এই সমস্ত জবে অ্যাপ্লাই করতে পারবেন। এটা কনস্ট্রাকশন ওয়ার্কেরও একটা জব। এখান থেকে আপনি যেটা করতে পারেন, এখান থেকে ভালো করে দেখে নিতে পারেন সব কিছু। এখানে ডিটেইলি সব কিছু লেখা আছে। আমরা একটু ট্রান্সলেটে আবার প্রেস করছি। প্রথমেই আপনার জব ক্যাটাগরি লেখা আছে, এরপর হচ্ছে ফুল টাইম জব এটা লেখা আছে, তারপর এক্সপিরিয়েন্স 0 থেকে 2 বছরের মধ্যে এক্সপিরিয়েন্স হতে হবে। তারপর হচ্ছে কত তারিখ পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন, তারিখটা নিচে লেখা আছে, ওয়ার্ক লোকেশন লেখা আছে। এই সমস্ত সব কিছুই এখানে আপনি পেয়ে যাচ্ছেন। আরও নিচের দিকে আসলে আপনি জব ডিসক্রিপশন সহ অন্যান্য বিষয় দেখতে পাবেন। এখানে স্যালারি উল্লেখ করা হয়েছে, আপনার স্যালারি কত হবে, তাছাড়া জব লোকেশন, এক্স্যাক্ট লোকেশন এখানে দেখানো হচ্ছে, তাছাড়া তাদের কন্ট্যাক্ট ডিটেলস সহ আরও অন্যান্য কিছু এখানে লেখা আছে। আমরা এক্স্যাক্ট জব লোকেশন দেখার জন্য আমরা ম্যাপে প্রেস করলাম অ্যান্ড দেন আমাদেরকে এক্স্যাক্ট জব লোকেশনটা দেখানো হচ্ছে। এটা হচ্ছে তাদের বিভিন্ন শাখা দেখাচ্ছে, কোথায় কোথায় আছে এই শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন শাখা আছে তাদের। এই শাখাগুলোর মধ্যে যে কোনো জায়গায় আপনার জব হবে এরকমটাই তারা বুঝিয়েছে এখানে। যেহেতু কনস্ট্রাকশনের কোম্পানি, বিভিন্ন কনস্ট্রাকশন সাইট এগুলা, অর্থাৎ এই সাইটগুলোর মধ্যে যে কোনো জায়গায় জব হতে পারে। 18 থেকে 55 বছর বয়স পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন। একদম নিচে অ্যাপ্লাই সিস্টেমটা বলা হয়েছে, 3টা মডিউলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এই 3টা মডিউলের থেকে আপনার সবথেকে বেস্ট কোন মডিউল হবে, এখানে হবে অ্যাপ্লাই বাই ইমেল, এটার মাধ্যমে আপনি অ্যাপ্লাই করবেন। এছাড়া আপনি ইন্টারেস্টেড থাকলে সিভি দিতে পারেন এই ইমেইলে সিভি দিয়েও অ্যাপ্লাই করতে পারেন। আমি অ্যাপ্লাই বাই ইমেইলে প্রেস করলাম। অ্যাপ্লাই বাই ইমেইলে প্রেস করার পর এখান থেকে নাম্বার, ইমেইল অ্যাড্রেস, তারপর সিভি, এগুলো আপনাকে দিয়ে দিতে হবে। এখান থেকে সিভি আপনাকে দিতে হবে, অর্থাৎ ইউরোপাসের স্ট্যান্ড আপ ফরম্যাটে একটা সিভি তৈরি করতে হবে এরকমভাবে কনস্ট্রাকশন ওয়ার্কের উপর। সিভি না থাকলে যে কোনো এক্সপার্টের থ্রুতে সিভিটা তৈরি করবেন অথবা আমাদের থ্রুতে সিভিটা তৈরি করতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, বলবেন যে ভাইয়া সিভি তৈরি করতে চাই, এক্ষেত্রে রিপ্লাই দিয়ে আমরা সিভি তৈরি করে দেওয়ার চেষ্টা করব। সেটার জন্য একটা কস্ট আছে, সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে একটু কষ্ট করে দেখে আসবেন। অবশ্যই এরকম ইউরোপাস স্ট্যান্ড আপ ফরম্যাটে সিভিটা হতে হবে, যেহেতু ইউরোপীয় ইউনিয়নের একটা কান্ট্রি। সো এখান থেকে জাস্ট সিভিটা এভাবে আপনি দেখিয়ে দিলেন অ্যান্ড দেন এখানে টিকমার্ক করে দিলেন। এখান থেকে ল্যাবে প্রেস করার সাথে সাথেই কিন্তু আপনার অ্যাপ্লাই সাকসেসফুলি হয়ে গেল। দেখুন এখান থেকে সাকসেসফুলি দেখাচ্ছে, সেন্ড সাকসেসফুল। ঠিক এভাবে আপনাকে প্রত্যেকটা কোম্পানিতে অ্যাপ্লাই করতে হবে, প্রত্যেকটা জবে অ্যাপ্লাই করতে হবে। এই 3টা মডিউলের মধ্যে যে কোনো মডিউলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। অ্যান্ড দেন আপনি এখানে বিভিন্ন কোম্পানি পেয়ে যাবেন। আপনার কাজের কোয়ালিফিকেশান সার্চ করে আপনি জব খুঁজে বাহির করে আপনি অ্যাপ্লাই করবেন। অ্যান্ড এখানে সবগুলাই হচ্ছে কনস্ট্রাকশনের কোম্পানি, যেহেতু কনস্ট্রাকশন লিখে আমি সার্চ করছি, কনস্ট্রাকশনের কোম্পানি পেলাম। এখানে ওয়েল্ডার লিখলাম, ওয়েল্ডার লেখার পর আলবেনিয়ান ভাষায় ওয়েল্ডারকে যেটা বলে সেটা হচ্ছে আলবেনিয়ান ভাষায়, সেটা আমি এখান থেকে কপি করে এনে এখানে বসালাম। সো বসানোর সাথে সাথে আমি ওয়েল্ডারের চাপ দিলাম সার্চে অ্যান্ড দেন ওয়েল্ডারের জব যা আছে সব এখানে দেখাচ্ছে। ঠিক আছে, মাত্র 2টা জব এখানে এখন দেখাচ্ছে, পরবর্তীতে আরও বেশি দেখাতে পারে। দেখুন এটা ওয়েল্ডার অ্যাসিস্ট্যান্টও প্রয়োজন হয়, আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। এক্ষেত্রে আপনার IELTS শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা কোনো কিছুরই দরকার নাই। অ্যাসিস্ট্যান্ট হিসাবে অ্যাপ্লাই করলে আপনার তেমন কিছু দরকার নাই, জাস্ট আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স 2-3 বছরের থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সেখানে সব কিছুই লেখা আছে, আপনি একটু ফুল ডিটেইলি ভালো করে পড়লে সব কিছুই বুঝতে পারবেন। অ্যাপ্লিকেশনের সিস্টেম অত্যন্ত সুন্দর আমি এখানে দেখতে পেলাম, অন্যান্য কোনো ওয়েবসাইটে এত সহজভাবে এত নিখুঁতভাবে আমি দেখি নাই। তারপর এখান থেকে কিচেন হেল্পার হলে আপনি কিচেন হেল্পার সার্চ করে এভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন হোটেলে। তবে অ্যাপ্লিকেশন করার জন্য আপনার শুধুমাত্র একটা ইউরোপাসের স্ট্যান্ড আপ মানের সিভির প্রয়োজন হবে, আর কিচ্ছু না। প্রাথমিক অবস্থায় অ্যাপ্লাই করার পর আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে এই ইমেল বক্সে আপনার কাছে যদি এই ধরনের কোনো ফর্ম আসে অ্যাপ্লাই করার 3 সপ্তাহের মধ্যে, তাহলে মনে করবেন যে আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে। এক্ষেত্রে এই ফর্মগুলোকে ফিল আপ করে কোম্পানিকে ইমেল করলে কোম্পানি গভর্নমেন্টে আবেদন করবে আপনার জন্য ওয়ার্ক কন্ট্রাক্ট রেডি করে দেওয়ার জন্য।
অর্থাৎ ওয়ার্ক পারমিটের জন্য আবেদন হবে তাদের দেশ থেকেই, তাদের ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে আবেদন করা হবে। এটা মূলত সরাসরি আপনি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করছেন না, আপনি মূলত সিভি প্রদান করছেন মূলত যারা ওয়ার্কার চাচ্ছে তাদের কাছে। তবে তারা তাদের গভর্নমেন্টে, তাদের ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে গভর্নমেন্টে আবেদন করবে আপনার জন্য ওয়ার্ক পারমিটের জন্য। আপনি যেটা করছেন সেটা হচ্ছে কোম্পানির কাছে আপনি সিভি হস্তান্তর করছেন তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার সিভিটি তৈরি করে। এক্ষেত্রে কোম্পানি আপনাকে কাজ দিতে চাইলে, নিতে চাইলে তারাই প্রসেস করবে সমস্ত কিছু। আপনার দায়িত্ব হচ্ছে আপনি যখন ওয়ার্ক পারমিট যখন আসবে তখন ফি দিয়ে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে। ভিসা ফি হচ্ছে মাত্র 50,000 টাকা। কোনো কোনো ভিসার ক্ষেত্রে এর চাইতে আরও কমে পাওয়া যায়। এই সমস্ত বিষয়ে অনেকেই ধারণা রাখেন না, অনেকেই অ্যাপ্লাই করতে ইতস্তত করেন, ভ্যাকেন্সির বিষয়টা বুঝেন না, কোন কোম্পানির কাছে অ্যাপ্লাই করতে হবে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত টেকনিক্যাল বিষয় আপনারা অনেকেই বুঝতে পারেন না। এক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি যে কোনো কনসার্নের শরণাপন্ন হতে পারেন। এক্ষেত্রে আপনি যদি আমাদের শরণাপন্ন হতে চান, আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। সিভি তৈরি করেন বা অ্যাপ্লাই করেন, যে যাই করেন না কেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর কারোর যদি ওয়ার্ক পারমিট চেক করানোর প্রয়োজন হয় বা ভিসা চেক করানোর প্রয়োজন হয়, ফি সাপেক্ষে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খোদা হাফেজ।